নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। জেনারেল রিডিং, খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটাই নিও। বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারোর জন্য নিশ্চয়ই গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকার চেষ্টা করো। অন্তত সেখান থেকে 1% কিছু না কিছু ভালো আসবে জীবনে। তো তোমাদের সবার প্রতি আরো একবার কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সত্যিকারে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে দেখো। আজকে এখান থেকে কার্ড নেবো 9টা, একটা ব্লেসিং কার্ড নেবো, আর এখান থেকে নেবো 2টো, এখান থেকে নেবো 6টা। আমার প্রশ্ন হচ্ছে, কে তোমাদের মন থেকে খুব মিস করছে? কারণ এই প্রশ্নটাই বারবার মনে আসছিল যে কেউ মিস করছে, তো আমার মনে হলো মিসিং এনার্জি বেশি। তো চলো আজকে এটা নিয়ে করা যাক প্রোগ্রাম। কেন মিস করছে, কি ভাবছে তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে, সেটা পরে দেখে নেবো এটা থেকে। কিন্তু কে তোমাদের মিস করছে, সে পুরনো কেউ, নাকি তার সঙ্গে অল্প দিনের সম্পর্ক, বা এখনো সেভাবে সম্পর্ক হয়নি? তো কিছু না কিছু তো হবে। তো দেখা যাক নতুন পুরনো নিয়ে যে কে তোমাদের মিস করছে। সাফল করতে করতে কয়েকটা কথা একটু বলে নিই। কেউ একজন লিখেছো যে ওরা কি, ওরা আমাদের চারপাশে যেটা থাকে, আমাদের প্রোটেক্ট করে, সেটাকে দেখা তো যায় না, একটা এনার্জি যেটা স্ট্রং হলে আমাদের ইনটিউশন পাওয়ারটা ঠিকঠাক থাকে, চট করে কোথাও নজর লাগে না, কোনো নেগেটিভিটি আসে না। আবার সেটা যদি একটুখানি দুর্বল হয়, তাহলে এই সমস্যাগুলো হয়। যেমন রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম হলে রোগ তাড়াতাড়ি হয়, তেমন ওরাও আমাদের চারদিকে প্রোটেক্ট করে। একটা এমন একটা শিল্ড যেটা আমরা দেখতে পাই না, 7টা পরতে থাকে সেটা। তারও কিছু কালার আছে। এবার তার মধ্যে আবার এরকমও আছে যে এক একজনের কালার এক এক রকম। সেটা নির্ভর করে তার ব্যক্তিত্ব, তার কাজ, তার ভেতরের যে গুণ, এগুলো সব নিয়ে তার কালারটা আস্তে আস্তে হয়। তো এর বেশি বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে প্রোগ্রামটা, ছোট ছোট করে বলে দিই। আর কেউ একজন লিখেছো যে ট্যারোট শিখতে চাও। তো দেখো, আমি তো শেখাই না। তো যদি কেউ শিখতে চাও তো খুবই ভালো জিনিস, পজিটিভ থাকা, এই এরকম জিনিসের সঙ্গে যুক্ত হওয়া সবসময় থেকে বলবো খুব ভালো। নিশ্চয়ই শেখো। একটুখানি ইউটিউবে সার্চ করো, দেখো অনেকেই অনেক সময় অনেকে ভালো অনলাইন শেখায়। শুধু একটু দেখে নেবে যেন জায়গাটা থেকে যেন ঠিকঠাক ভাবে তোমরা শিক্ষাটা নিতে পারো। এরকম কোনো একটা জায়গায় ইউটিউব থেকে দেখো, অনলাইন ক্লাস করলে হয়তো সুবিধা হয়, সব জায়গায় পৌঁছানোর সুবিধা না থাকলেও। তো এরকম অনেকেই দেখবে, একটুখানি সার্চ করলেই দেখতে পাবে যে অনেকে কোর্স করায়, সেগুলো অ্যানাউন্সও করে। তো এরকম কোথাও থেকে যদি তোমরা শেখো, তো নিশ্চয়ই সেটা ভালো কিছু কাজে লাগবে। তবে হ্যাঁ, ট্যারোটা যেটা বেশি লাগে সেটা হচ্ছে নিজের ইনটিউশন পাওয়ার। তার জন্য দরকার হচ্ছে একটু মেডিটেশন করা, একটু পজিটিভ থাকা। কেননা কার্ড তো শেষ হয়ে যাবে, 78টা কার্ড একদিনেও পড়ে বলে দেওয়া যায়। কিন্তু 78টা কার্ডের 78 লাখটা মানে তখনই বেরোয় যে যখন তুমি তোমার ইনটিউশন পাওয়ারটাকে ফলো করতে পারবে। কারণ এক একটা কার্ড এক একবার এসে এক এক রকম কথা বলে। তার তার যে কথা আছে কার্ডে, সেই কথাগুলো শুনতে হয়, কার সঙ্গে এলো, কিভাবে এলো। তো তুমি যত নিজেকে সেই জায়গায় পৌঁছতে পারবে, তত তুমি কার্ডের সঙ্গে তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে। এরকম কিছু ব্যাপার থাকে ট্যারোটে। তো একটু তোমরা খোঁজ খবর নাও, যেখানে তোমাদের সুবিধা মনে হবে, যেখানে কোর্স করাচ্ছে অনলাইন মনে হচ্ছে তোমাদের সেখানে ভালো, একটু এরকম জায়গা থেকে, একটু ভালো কোনো জায়গা থেকে শিখে নাও, নিশ্চয়ই ভালো সেটা। এবং নিজেকে ভালো রাখার সঙ্গে সঙ্গে অন্যকে ভালো রাখাও আরো ভালো। আর কেউ লিখেছো আমার পজিটিভিটি কোথায় আছে? তোমার পজিটিভিটি তোমার মধ্যেই আছে। আমাদের যা কিছু খারাপ ভালো সব মধ্যেই আছে। তুমি যেটাকে বাড়াবে সেটাই বাড়বে। তো অতি অবশ্যই পজিটিভিটি বাড়াতে গেলে মেডিটেশন করো, যাকে বিশ্বাস করো তার সঙ্গে কানেক্ট করো, এমন কোনো জায়গায় গিয়ে বসো যেখান থেকে তোমার এনার্জিটা ব্যাডটা চলে যাবে, খারাপ এনার্জিটা চলে যাবে, যেখানে তুমি রিলিজ করতে পারবে ব্যাড এনার্জি। আর যেখান থেকে তুমি পজিটিভিটি দিতে পারবে। সব থেকে হচ্ছে যে জল বয়ে যায় সেখানটা বেস্ট। আর হচ্ছে কোনো মন্দির মসজিদ, তোমরা যাকে বিশ্বাস করো সেখানে গিয়ে বসো, সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো গেইন করবে। আমাদের যে ভেতরে চক্রগুলো আছে, প্রত্যেকটা চক্রকে ব্যালেন্স রাখাটা ভীষণ প্রয়োজন। তো চলো, আবার যদি মনে পড়ে কোনো কমেন্টের কথা নিশ্চয়ই বলে দেবো। দেখে নি যে কে তোমাদের মিস করছে, আর একবার সাফল করে দিই। কে তোমাদের মন থেকে মিস করছে?
যে ব্যক্তি তোমাদের মন থেকে মিস করছে তার প্রচুর ইমোশন আছে, ঠিক আছে, ইমোশনের কোনো কমতি নেই, প্রচুর ইমোশন আছে, কিন্তু সেই ব্যক্তি খুব ধীর স্থির, খুব অবজার্ভ করা এরকম ব্যক্তি, মানে হটকারিতা যেটা বলে, হটকারিতা বা হট করে এটা কিছু বলে দিল বা কিছু এরকম নয়, সে যেটা করবে সেটা খুব ভেবে চিন্তে নিশ্চিন্ত হয়ে বা তোমার খুব সুন্দরভাবে সেটাকে করার চেষ্টা করবে। এখানে প্রচুর ইমোশন আছে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যেটা হয়ে আছে সেটা হচ্ছে সেও এখানে যে ব্যক্তি তোমাদের মিস করছে সেও কিছু না কিছু এরকম হয়তো মেডিটেশন বা যোগা করে বা জিম করে, এরকম কিছু সঙ্গে যুক্ত আছে, যেটাতে সে নিজেকে ফিট রাখা বলো বা ইনটিউশন পাওয়ারটাকে বৃদ্ধি করা বলো, এগুলো সে করে বা জানে। সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা এই ব্যক্তি সেরকম করে। এখানে যে ব্যক্তি তোমাকে মিস করছে সেই ব্যক্তি প্রথমেই চাইছে তোমাকে সঠিক বিচার দিতে, সুবিচার দিতে। কোনোভাবেই সে তোমার সঙ্গে চায় না যে তোমার মধ্যে তার সঙ্গে কোনো ট্রাস্ট ইস্যু থাক বা কোনো রকম কোনো কিছু সমস্যা থাক। সে সবসময়তেই এটা তার মনে হচ্ছে, কারণ সবসময় জলটা রিং 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 হয়ে আছে, তার মানে কি জলটা খুব একটা স্থির নেই, অস্থির। তো ইমোশন তো প্রচুর আছে, কিন্তু কোথাও একটা অস্থিরতাও আছে। এই ব্যক্তিকে এমন একজন ব্যক্তি, এই ব্যক্তিকে যদি কেউ বলে এটা ওটা সেটা, সে কিন্তু সেটা শুনবে না বা বিশ্বাস করবে না, সে সেটাই করবে যেটা মন থেকে চাইবে। অতি অবশ্যই মন থেকে যেটা চাইবে সেগুলোই সে করবে। কারণ সব থেকে বড় কথা হচ্ছে সে আগে দেখে যে কোনটা করা তার পক্ষে, সে কি করবে না করবে, সে ডিসিশনটা সবাই শুনবে, নেবে কিন্তু নিজের ডিসিশনটা। এখানে এমন কোনো ব্যক্তি তোমাকে মিস করছে, সে হতে পারে খুব একটা সৎ, দ্বিতীয়ত হচ্ছে যেটা ঠিক সঠিকের সবসময় পক্ষ নেবে, সে তোমার সঙ্গে কোনো তোমাকে মিসগাইড করবে না, ঠিক আছে, মিসবিহেভও করবে না। এখানে এক তো হতে পারে সে ল ফিল্ডের সঙ্গে যুক্ত, দ্বিতীয়ত হতে পারে নিজের কোনো সমস্যার জন্য সেই মুহূর্তে কোন এরকম কিছুর সঙ্গে যুক্ত, যেখানে তাকে আহ উকিলের সাথে বা কোন এরকম ধরনের ফিল্ডে যারা আছে তাদের সঙ্গে যুক্ত হতে হচ্ছে, বা এক হচ্ছে সেটা পেশা হিসেবে সে আসে। আর একটা হচ্ছে যে এই ব্যক্তি পেশায় না থাকলেও এই ব্যক্তি সৎ, তো সেই হিসেবে তুমি এই যে যাকে তোমায় মিস করছে সে কিন্তু খুব লয়াল, ঠিক আছে, সে তোমার প্রতি লয়াল। তো সে তোমার কোনোভাবেই ঠকাতে চায় না, তার মনে যে ইমোশনটা আছে সেটাও তোমার প্রকাশ করতে চায়, কিন্তু তার আগে যে অবজারভেশনটা চলছে সে একটুও চায় না তোমার মধ্যে কোনো ট্রাস্ট ইস্যু হোক বা তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। তো হঠকারিতা কিছু না করে সে আস্তে আস্তে তোমায় কিছু বলতে চায় বা তোমায় কিছু বোঝাতে চায়, বা তার মনে যে ফিলিংসটা আছে তোমার সাথে শেয়ার করতে চায়। মোট কথা এই মুহূর্তে তোমায় যে মিস করছে সে কিন্তু খুব গভীরভাবেই তোমাকে ভাবছে। এরকম নয় যে ওপর ওপর থেকে, বা এরকম নয় যে তার কাছে সময় আছে কিছু করার নেই বলে বসে বসে তোমাকে মিস করছে, না। এই ব্যক্তি এমন একজন যে হাজার কাজে শত ব্যস্ততার মধ্যেও তার মাথায় তুমি থাকো, মানে যার মনে তুমি থাকো, ঠিক আছে, মনে আছো বলি মাথায় আছো, আবার মাথায় আছো বলি মনে আছো। তো এখানে দেখো কেউ যে ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু ওয়ার্কাহলিক, সেই ব্যক্তি কিন্তু প্রচুর কাজের চাপ, কিন্তু কাজের চাপ হোক আর যাই হোক না কেন তুমি কিন্তু কন্টিনিউ তার মনে আছো, মাথায় আছো, মানে সে তোমার কিন্তু ভুলে যাচ্ছে না। চলো দেখি, এ ব্যক্তি কোনো পুরনো, তোমাদের নতুন খুব একটা না, মানে এরকম নয় যে একদম তুমি তাকে চেনো না বা কিছু, বা খুব কম দিন কথা হয়েছে এরকম নয়, তোমরা একে অপরকে চেনো। আমার ভাইব্রেশন যতটা আছে সেটা বলছে, এবার দ্বিতীয় কার্ডটা নিলে বুঝতে পারবো। সান কার্ড, যে তোমাদের মিস করছে সে খুব পজিটিভ মানুষ, সে খুব ওয়ার্কহলিক, নিজের জায়গায় খুব স্টেবল পার্সন, যে কাজ করে সেই কাজে তার সফলতা আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সবকিছুই আছে। যদি গভর্নমেন্ট জব করতে পারে, কোনো ভালো পজিশনে থাকতে পারে, আর যদি কোনো ব্যবসা করে সেই ব্যবসাটা যথেষ্ট বড়, এখানে সেলিব্রিটি যে হতে হবে এরম ব্যাপার নেই, কিন্তু তার নিজের কাজের জায়গায় সে একটা নাম যশ খ্যাতি আছে। তো অতি অবশ্যই এই ব্যক্তি আলোর মতন, ঠিক আছে, যার কাছে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, অবশ্যই সব মানুষ তাকে পছন্দ করবে, সেই ব্যক্তি আলোর মতন। তো এখানে তোমার সেরকম কোনো ব্যক্তি মিস করছে যার জীবনে প্রচুর মানুষজন আছে, বা যে এরকম অনেক মানুষ আছে তাকেও চায়। মাস্কুলিন এনার্জি যেখানে বেশি, মঙ্গলের প্রভাবও আছে, একটু স্ট্রাববার্ন হতে পারে, একটু ইগোস্টিক হতে পারে,
কিন্তু যদি বলি তো টাইপটা নারকোলের মতো, ঠিক আছে। ইমোশন যেমন প্রচুর আছে, এখানে দেখো, এখানে যেমন জল তত্ত্ব, এখানে যেমন অগ্নি তত্ত্ব। তো যে তোমাকে মিস করছে, সে বাইরে থেকে যতই দেখাক না কেন, তার একটু রুডনেস যদি থাকেও, অ্যাকচুয়াল ব্যক্তি কিন্তু সে মন থেকে খুব নরম মনের, যে খুব ইমোশনাল, যে খুব কথায় কথায় কষ্ট পায়, বা ছোট ছোট জিনিসগুলো তাকে হার্ট করে, বা ছোট ছোট জিনিসগুলো তাকে খুশি করে, এরকম কোনো ব্যক্তি তোমাকে মিস করছে। আর এখানে তোমাদের মধ্যে একটা ব্যালেন্স আনারও সে চেষ্টা করছে, কেননা সে চাইছে তোমার সঙ্গে সম্পর্কতে ব্যালেন্স আনে। যে সকাল সকাল তোমাকে মিস করছে, সে কিন্তু মন থেকে তোমাকে মিস করছে। এখানে কিছু তোমাদের এরকমও এনার্জি কাজ করছে, যে তোমরা হয়তো একে অপরকে কিছু চ্যাট করেছো, বা হয়তো তোমরা চ্যাটিং করেছো, কথা বলেছো, বা ফোন করেছো, বা কোথাও ঘুরতে বেড়াতে গেছো, এরকম কিছু তোমাদের স্মৃতি আছে, বা তোমরা হয়তো একে অপরকে ফটো শেয়ার করেছো, বা মেসেজ দেওয়া নেওয়া হয়েছে, সেগুলো তোমাদের কাছে সন্তর্পণে আছে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের সাথে মেলাতে পারো, কেননা সম্পর্ক দুজনের তোমাদের ওইটা মনে হতেই পারে, তোমাদের কাছে থাকতে পারে, এটা খুব স্বাভাবিক। তো আমি তাও বলবো যে তোমার পার্টনার দিয়েই বলছি, তার কাছে কিন্তু তুমি তাকে যা যা দিয়েছো, কোনো গিফট দিয়েছো বা কিছু, সেগুলো কিন্তু সে খুব যত্ন সহকারে রেখে দিয়েছে। যে তোমার ছোট ছোট জিনিসগুলোকে লক্ষ্য করে, বা যে তোমার আহ প্রত্যেকটা জিনিসকে যত্ন সহকারে রেখে দিয়েছে, তার মানে তুমি তার কাছে দামি বলেই সে রেখেছে। তো এই ব্যক্তিতে এই কার্ডটা এটা পরিষ্কার করে দিল যে ব্যক্তি তোমার কথা ভাবছে, তার সঙ্গে তুমি রিলেশনে ছিলে বা আছো, এরকম নয় যে নতুন, বা তুমি জানো না, বা এরকম না, তুমিও জানো বা তুমিও বুঝতে পারছো রিডিং শুনে। তো সেখান থেকে বলবো, এরকম কোনো ব্যক্তি তোমাকে মিস করছে। আর দেখো, সে তোমার সঙ্গে ব্যালেন্স চাইছে, এই ব্যক্তি কিন্তু খুব পজিটিভ এবং একটু ফাদারলি ফিগার, ঠিক আছে। একটু চমকানো ধমকানো হতে পারে, কিন্তু যেটার মধ্যে কোনো খারাপ কিছু থাকবে না। এই ব্যক্তির সঙ্গে যদি কোনো সময় কোথাও বেরো বা যাও, খুব হোমলি ভাইবস পাবে, এবং সেখানে সেফ ফিল করবে। যে যেখানে তুমি যাবে এর সঙ্গে, বা তুমি যেই হোক, মেল ফিমেল তোমাদের ব্যাপার, সেটা ব্যাপারে না, আমি এখানে জেন্ডার বেসে বলছি না। তুমি যার সঙ্গে যাচ্ছ তার সঙ্গে ওরা সেফ ফিল করবে। কোথাও একটা ভাইবসটা ভীষণ ভালো, খুব পজিটিভ ভাইবস। এই ব্যক্তির অরা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন অরা, ঠিক আছে। এখানে দেখো, প্রচুর ইমোশন আছে, আবার মাস্কুলাইন এনার্জিও আছে, প্রোটেকশন ব্যাপারটা আছে, খুব ভালো প্রোভাইডার। তুমি যেই করো না কেন, তুমি তার কাছে কোনো কিছু জিজ্ঞেস করো বা কিছু, সে তোমার একদম ঠিকঠাক সঠিকভাবে গাইড করবে। মিসগাইড করার কোনো প্রশ্নই উঠছে না, কারণ যে তোমার কথা ভাবছে, সে কিন্তু খুব মন থেকে ভাবছে, সে তোমার সঙ্গে মন থেকে কোথাও একটা কানেকশন ফিল করে। কানেক্টেড বলেই এত কিছুকে যত্ন করে রেখেছে, কানেক্টেড বলেই সে এত কিছু চাইছে, এখানে সুবিচার চাইছে, সবকিছু ঠিক করতে চাইছে, প্রচুর ইমোশন আছে। ইমোশনটা তার ভেতরেই তোলপাড় করছে, এখনো সে তোমাকে যতটা না দেখিয়েছে, তার অনেক বেশি ইমোশন তার ভেতরে আছে। এরকম কোনো ব্যক্তি সকালবেলা তোমাকে মিস করছে। এবার চলো দেখে নিই তোমাদের কেন মিস করছে, কেন সে মিস করছে এত, সেটা দেখে নিই। আচ্ছা, কেউ মনে একটা লিখেছো যে সব জায়গা থেকে ব্লক কেন করে দিয়েছে। দেখো, যে তোমার সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, তুমি তাকে একটু সময় দাও। যদি সত্যি তোমার সে ভালোবাসে, তো জানবে সে কখনোই তোমার ছেড়ে যাবে না। কারণ তুমি যাকে ভালোবাসছো, তুমি নিশ্চয়ই ছেড়ে যেতে চাইবে না। তো উল্টো দিকে মানুষটা দেখো, সম্পর্ক দুজনের এক হাতে চালানো যায় না। তো একজন যদি ভাবে যে আমি সম্পর্ক রাখবো না, তাহলে যেমন জোর করে সম্পর্ক রাখা যায় না। আর দুজন যদি ভাবে যে সম্পর্ক রাখবোই, তেমন সেই সম্পর্ক ভাঙা যায় না। তুমি ততক্ষণ যেটা করো, সেটা হচ্ছে নিজেকে হিল করো, নিজেকে কোনো ভালো কিছুর সঙ্গে ব্যস্ত রাখো। চেষ্টা করো নিজেকে হিল করো, যাতে তোমার মনে তার জন্য কোনো খারাপ কিছু না আসে, বা তুমি কোনো নেগেটিভিটি কিছু না ভাবো, বা তোমার চারপাশে যেন কোনো নেগেটিভিটি না আসে। তুমি ভালো কিছুর সঙ্গে যুক্ত হও, মেডিটেশন করো, প্রকৃতির সঙ্গে থাকো, কিছু ভালো কাজ করো, ছোট ছোট তোমার যেটা কাজ, তুমি সেগুলো সব টুকটুক করে করতে করতে এগিয়ে যাও। দেখো, তোমার পার্টনারও কোনো একটা সময় পজিটিভ হয়ে তোমার সঙ্গে ঠিক তোমার গন্তব্যতে সঙ্গ দেবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটু এটা দেখো যে তোমার পার্টনার আদৌ তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় কিনা। যদি দেখো যে হ্যাঁ চায়, তো অতি অবশ্যই দেখবে সেও ঠিক সঙ্গ দেবে, কেননা সম্পর্ক আমরা একা রাখতে পারি না। উল্টো দিকে মানুষটা যদি সঙ্গ না দেয়, সম্পর্ক কিভাবে থাকবে। আর যদি সম্পর্ক চলে বছরের পর বছর, তারপর যদি মনে হয় যে আমি চালাচ্ছি, সেটাও খুব ভুল। একজন কখনো চালাতে পারে না, একজন কিছু না কিছু ভাবে তাকে ঠেল দিচ্ছে, তবেই সে চলছে। তো সম্পর্ক হচ্ছে ওই গাড়ির দুটো চাকার মতো, একটা বন্ধ হলে একটা বন্ধ হতে বাধ্য। আর আসতেই চলুক বা জোরেই চলুক, দুটো যদি ঠিকঠাক ব্যালেন্সে চলে, তাহলে সে চলতেই থাকবে।
চলো দেখিনি সে কেন তোমাদের মিস করছে। যে মন থেকে মিস করছে সে তো মন থেকেই করছে, এখানে কোনো এরকম ব্যাপার নেই যে তার কাজকর্ম নেই বলে মিস করছে। আচ্ছা আমার তো হঠাৎ করে গলায় একটু সমস্যা হচ্ছে, তার মানে এখানে কোনো ছোট চক্র ব্লক আছে। তো সে হয়তো বলতে চায় অনেক কিছু কিন্তু বলতে পারছে না, সেটাও তার কাছে একটা সমস্যা হতে পারে। চলো দেখিনি যে কেন সে মিস করছে তোমাদের। ট্রান্সফরমেশন তো চাই তোমাদের সম্পর্কে, সে গ্রোথ চায়, ঠিক আছে, হিলিং চায়। বলতে বলতে এলো, আমি এক্ষুনি বলছিলাম যে নিজেকে হিল করো। যে কানেকশন খুব ডিপ হয়, যে কানেকশন আমরা বলি সোল লেভেলে কানেকশন, সেই সব সমস্যা, সরি, সেই সম্পর্ক সবসময় জানবে যে নিজেকে হিল করলে সে পার্টনার হিল হবে, কারণ সেটা তোমার সঙ্গে কানেক্টেড। তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের দরকার কিছু রিলিজ করো। মনে যদি কিছু রাগ জেদ ক্ষোভ থাকে, আমরা তো মানুষ, আমাদের মনে থাকতেই পারে, থাকেও, ঠিক আছে, তো যতটা পারবে মেডিটেশন করো, সেগুলোকে রিলিজ করে দাও। যতটা পারবে রিলিজ করলে সেই জায়গাটা ফাঁকা হবে, সেই জায়গাটা তুমি ভালো কিছু দিয়ে ভরিয়ে নাও। কিছু কারোর জন্য করো, দেখবে অনেক কিছু টুকটুক করে ছোট ছোট কিছু করলেও কিন্তু মনে অনেকটা খুশি আসে। সে পাখি পক্ষীকে খাওয়াও, তাদেরকে জল দাও এই গরমের মধ্যে, বা অবলা জীবজন্তুদের জন্য কিছু করো, বা নিডি কোনো মানুষজন যার যেটা খুব প্রয়োজন সেরকম কিছু করো। কোনো বাচ্চাকে হয়তো একটু বই বা কিছু কিনে দিলে, বা কারোর হয়তো খুব দরকার একটু ওষুধ কিনে দিলে, বা কারোকে হয়তো দুবেলা খাওয়ার একটা কিছু। একটা কথা আমি একটু তোমাদের শেয়ার করছি, বলে দিচ্ছি। যদি কোনো মানুষকে খেতে দাও কোনো সময়, সব সময় চেষ্টা করবে তার একদিনের খাবারটা পুরোটা দিয়ে দেবার। এটা একটা খুব ভালো আহ পজিটিভিটি তোমাদের কাছে রিটার্ন আসে, এটা কারণ এটার প্রকৃতি একটা আশীর্বাদ হিসেবে ফিরে আসে, যে একটা মানুষকে আমি এমন একটা হয়তো কিছু খাবার দিলাম, তা হয়তো এক বেলাই হলো, তার তো মাথায় একটা চিন্তা থাকে পরের বেলায় কি খাবে। তো যখনই চেষ্টা করবে, যখনই যদি কারোকে কিছু দাও, তো অতি অবশ্যই চেষ্টা করবে যে তাকে এক বেলা না দুবেলা, সারা দিনের কিছু খাবার তাকে দিয়ে, যে তাকে খাবার চিন্তাটা অন্তত সেই দিনটা না করতে হয়, এটা অন্তত করার চেষ্টা করবে। তো এরকম কিছু কিছু টুকটুক করে ভালো করো। দেখো তুমি যত একটু একটু করে জমাবে, হিসেব তো উপর থেকে হয়, সেখান থেকে তোমার খাতাতেও কিছু না কিছু জমতে থাকবে। তো এখানেই তোমাদের কার্ড বলছে তোমাকে যে মিস করছে, সে নেক্সট স্টেপে যেতে চায়, তোমাদের সম্পর্কটাকে নিয়ে এগোতে চায়। আর তার সঙ্গে চায় কি তোমাদের সম্পর্কটা ভালো পরিবর্তন আসুক, কিছু গ্রোথ আসুক। আর কি চায়, হিলিং চায় ইনার চাইল্ডের। সম্পর্ক ঠিক রাখার জন্য না হাসি খুশি থাকাটাও দরকার, প্রত্যেক মানুষের জীবনে দুঃখ আছে, তার মধ্যে একটু হাসি খুশি ইয়ার্কিটাও ভীষণ দরকার। সবসময় যদি কেউ সিরিয়াস হয়ে থাকে, সবসময় যদি কেউ দুঃখের কথা বলে, তখন এনার্জিটাও না খুব ভারী হয়ে যায়। আর যেহেতু এনার্জিটাই সবসময় ক্যাচ করে হচ্ছে প্রকৃতি, তখন সেও ভাবে এ হয়তো এটাই চাইছে। প্রকৃতি তো কোনো ভাষা বোঝে না। তো তার জন্য একটুখানি নিজেকে হাসি খুশি রাখা, নিজেকে একটু যাদের সঙ্গে মিশলে মন ভালো থাকবে তাদের সঙ্গে মেশা, একটু হাসি ঠাট্টা ইয়ার্কি, মানে এরকম নয় যে জীবন থেকে সব সমস্যা চলে গেল, না, সেই সময়টা একটুখানি ঠিক করে রাখা, এনার্জিটাকে হাই করার জন্য। তো তোমাদের সম্পর্কে তোমার পার্টনার চাইছে যে একটু হাসি খুশি, একটু জোক শেয়ার, বা তোমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলা, এগুলো তাকে হিল করে দেবে, তোমাকেও হিল করবে, কেননা কথা দিয়ে হিলিং হয়। আর একটা হচ্ছে ইনার চাইল্ড, ভেতরে যে আমাদের ছোট ছোট বাচ্চা থাকে, যেটা সময়ের সাথে সাথে সে সত্যিকারে শেষ হয়ে যায়, চেষ্টা করবে তাকে ধরে রাখা যতটা পারবে। কেন সে মিস করছে, মিস তো যে করছে, সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কে গ্রোথ আনা। বলতে বলতে কি দেখো কি এলো, একটু সেলিব্রেশন চায় তোমার সঙ্গে। কেননা সব থেকে বড় কথা হচ্ছে, এখানে তোমরা অনেকেই হয়তো অনলাইন তোমাদের সম্পর্ক শুরু হয়েছে, ঠিক আছে, অনেকেই আছে কোনো ডেটিং অ্যাপস থেকে হয়েছে, বা যেমন আমি নাম বলতে পারছি না, বেশ কিছু অ্যাপস আছে জানো, সেখান থেকে হয়তো তোমাদের সম্পর্কটা শুরু হয়েছে। তো সেখান থেকে তোমার পার্টনার তোমার সঙ্গে কোনো হয়তো ক্যাফেতে যেতে চায়, বা হয়তো একটু তোমাকে কোথাও ইনভাইট করতে চায়, কারণ সে তোমার সঙ্গে একটা কোনো ডেট প্ল্যান করছে, ঠিক আছে, যেখানে তুমি আর সে কিছুটা সময় একে অপরকে দেওয়া, মানে সম্পর্ককে সময় দেওয়া। আর এখানে তোমাদের অনেকেই আছে না অনলাইন কোনো সম্পর্কে আছো, আর এখানে এরকমও ভাইবস আছে যারা তোমরা একসাথে কাজ করো বা একসাথে পড়াশোনা করো। মোট কথা তোমাদের এখানের মধ্যে কিছু না কিছু তোমাদের মিল আছে। তোমরা হয়তো একই জায়গায় কাজ করো, বা হয়তো একই ব্যবসাতে সঙ্গে আছো পার্টনারশিপে, বা হয়তো সেরকম কিছু ভাবছো যে পার্টনারশিপে কিছু করবে, বা তোমাদের বাড়ি এতটাই কাছাকাছি তোমাদের রোজ দেখা হয়, সাক্ষাৎ হয়, হয়তো হাসি একটু কথাবার্তা হয়।
বা কোনো এক অফিসেই কাজ করছো, তোমরা এক কালিগ, এরকম কেউ হতে পারে, বা তোমাদের ডেট অনলাইন তোমাদের শুরু হয়েছে, তুমি হয়তো সেখানে তোমার বায়োডাটা জমা দিচ্ছ, সেও হয়তো দিয়েছে, তোমাদের দুজনের মেলাতে হয়তো তোমরা সেখান থেকে হয়তো যুক্ত হয়েছো, এবং সেখান থেকে তোমরা যখন কথা বলছো তোমরা দেখছো তোমরা একে অপরের সঙ্গে অনেক মিল পাচ্ছ, এবং তোমরা এটাকে নেক্সট স্টেপে নিয়ে যেতে চাইছো। তো এরকম অনেকেই আছো যারা কন্টিনিউ করতে চাইছো সম্পর্কটাকে, তাই জন্য তারা ডেট চাইছো, একটা ডেটে যেতে চাইছো, যাতে কি তোমাদের সামনাসামনি কথা হয়, তোমাদের মধ্যে অনেকটা যে সিচুয়েশন গুলো একটু ঠিকঠাক নেই সেগুলোকে সব ঠিক করে নিতে পারো। কারণ তোমার পার্টনার এই মুহূর্তে সেলিব্রেশন মোডে আছে, ঠিক আছে, তার মনে হচ্ছে বারবার যে ট্রান্সফরমেশন চাই, সেটাও সুন্দর প্রজাপতির মতন। তো কন্টিনিউ কত আর তোমরা দুঃখ সহ্য করবে, সেখান থেকে তোমরা যদি ইভলভিং মানে তোমার যে পরিবর্তন কিছু হয়, গ্রোথ আসে তোমাদের জীবনে, নেক্সট স্টেপে তোমরা যদি যেতে পারো, এবং সেখান থেকে তোমরা যদি একটুখানি নিজেদের এনার্জিটা কিছু হালকা করতে পারো, যদি রিলিজ করতে পারো, একটু একে অপরের সঙ্গে মিশতে পারো, কথা বলতে পারো, তাহলে তোমাদের সম্পর্কটা অনেক ভালো হয়। এবং এইগুলি সে মিস করছে তোমাদের সঙ্গে। এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার তোমার কাছে বেশ কিছুটা সময় চায়, এবং সেও চায় তুমি তাকে সময় দাও। হিলিং এর কার্ড বারবার আসছে, মানে এখানে কেউ তো আছে আহত অবস্থায়, প্লিজ নিজেকে হিল করো। নিজেকে হিল করলেই দেখবে উল্টো দিকে মানুষটা অনেকটা হিল হয়েছে। কি থেকে তোমাদের ঝগড়া হয়েছে সেটাকে বারবার রিপিট করো না, মনেও করো না। কি ছিল তোমাদের মধ্যে সম্পর্কে, যেগুলো ভালো ছিল, যেগুলো তোমরা এনজয় করেছো, সেগুলোকে বারবার রিপিট করো। যে এনার্জি মধ্যখানে তোমরা মনে বারবার ঘোরাচ্ছ, সেই এনার্জি কিন্তু তোমরা আবার ফিরে পাচ্ছ, তাই না? ইউনিভার্সাল রুলস হচ্ছে যে আমরা যে সব দেখে যে আমরা যে সিম্বলের কথা বলি, সেটা হচ্ছে ইনফিনিটি, যা দিচ্ছ সেটাই ফিরে আসছে। তো সবসময় ইউনিভার্সকে পজিটিভিটি দাও, তবেই পজিটিভিটি ফিরে আসবে। তো তোমাদের মধ্যে কি কি খারাপ হয়েছে প্লিজ বারবার ভেবো না, কি কি ভালো ছিল সেগুলোকে রিপিট করো, দেখবে কিছু না কিছু ভাবে আস্তে আস্তে সব ঠিক হচ্ছে। এখানে তোমাদের একটা প্রোগ্রেস চাইছো তোমরা, এখানে তোমরা একে অপরকে সময় দিচ্ছ, এবং তোমরা হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কাজের মধ্যে তোমার পার্টনার হয়তো তোমার সময় দেয়, সেটা কম বেশি হতে পারে। দেখো, একটা বয়সে এসে আমরা সবাই জানি কাজ করতে হবে, দায় দায়িত্ব করতে হবে, সেই মানিয়ে নেওয়াটুকু আমাদের মধ্যে হয়ে যায়। তো সেখান থেকে যারা সেরকম জায়গায় গেছে, যারা খুব ছোট ছোট, তাদের বোঝে না, তাদের একটু ব্যাপার স্যাপার গুলো আয়া থাকে, 16, 17, 18 পর্যন্ত ঠিক আছে, যখনই একটা মানুষ একটা কাজের দিকে যায়, তখন কিন্তু দুজনেই দুজনকে বোঝে যে সিচুয়েশন পাল্টেছে, আহ বাড়িতে দায় দায়িত্ব কর্তব্য থাকে, তার রোজগারটা এখনকার দিনে ভীষণ ভাবে দরকার। তো এগুলো পার্টনাররা পার্টনারকে সাপোর্ট করে, এবং যারা সত্যিকার নিজেদের পার্টনার ভাবছে বা ভাবছো, দেখবে সবসময় পার্টনাররা সাপোর্টই করে এগোতে, কেননা এগোলে সেটা সব থেকে ভালো। তো এখানে তোমরা সেভাবে যতটাই ব্যস্ত থাকো না কারো, তার মধ্যেও কিন্তু তোমরা একে অপরকে সময় দাও, প্রায়োরিটি দাও, গুরুত্ব দাও। এগুলো তোমরা দাও কেন, মন থেকে চাও বলে দাও। তো তার জন্য তোমরা একটা ভালো প্রোগ্রেস করছো, সেখান থেকে টাইমটাও একটা ফ্যাক্টর। ওই জন্য তোমরা চাইছো যে হাজার কাজের মধ্যেও, অনেক কিছুর মধ্যেও একটু সময় পেলে একে অপরের সঙ্গে একটু সময় কাটানো, মানে এনার্জিটাকে এক্সচেঞ্জ করা, নিজেদেরকে হিল করা, কোথাও একটা মনে জোর পাওয়া যে হ্যাঁ আমারও একটা কাছে মানুষ আছে, তারপর আবার তো কাজ করতেই হবে, সেটার মধ্যে আবার যাওয়া। এখানে এরম কোনো মানুষ তোমাকে মিস করছে যে তোমাকে ভোলেই না। যে তোমাকে মিস করছে সে অলরেডি একবার কোথাও না কোথাও থেকে যথেষ্ট আঘাত পেয়েছে, ঠিক আছে, হার্ট ব্রেক তো আছে, হার্ট ব্রেক আর পেন দুটোই আছে। হ্যাঁ, সেপারেশনে আছো বলে তার একটা লস ফিল হচ্ছে, কোথাও তার তোমাকে মনে করছে সে একটা, তার লস কিছু একটা তার জীবন থেকে হারিয়ে গেছে, সে সেটা মনে করছে। তো অতি অবশ্যই সে কোথাও থেকে একটা খুব খারাপ ভাবে ঠকেছে। আর এখানে কোথাও কারোর হয়তো একটু ওভার থিঙ্কিং করতে করতে একটু নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে। তো প্লিজ, ওভার থিঙ্কিং যারা করে, সবসময় বলি তারা খুব নরম মনের মানুষ, কিন্তু নেগেটিভিটির দিকে যেও না, সেখান থেকে কিছু পাবে না, সেখানে গিয়ে বরঞ্চ আরো ডিপ্রেশনে চলে যাবে, আরো অন্ধকার। তো এখান থেকে যারা আঘাত পেয়েছে খুব কাছে মানুষের থেকে, যেটাকে বলা হয় পেছন থেকে আঘাত, তো সেরকম যারা পেয়েছো, তাদেরকে বলবো যে ঠিক আছে, এখানে যেটা হচ্ছে, সে কি করছে এবার, সেপারেশন হলেই তার ভয় লাগছে, সে বেশি বেশি, যেহেতু একবার সে আঘাত পেয়েছে, আঘাতের জায়গায় ব্যথা বেশি থাকবে, যন্ত্রণা বেশি থাকবে। তো এখান থেকে তোমরা দুজন দুজনকে বোঝো, দুজন দুজনকে হিল করো। তোমার পার্টনার না তো তোমার হারাতে চায়, না তো তুমি তাকে হারাতে চাও, আমি এখানে আমার পার্টনার দিয়ে বলছি।
অলরেডি যেহেতু সে একবার হার্ট ব্রেক ফিল করেছে, সেপারেশন ফিল করেছে, সে লস ফিল করছে, তোমার কোথাও একটা তার পেন আসছে, সোল পেন ফিল করছে, ডিপ্রেশন ফিল হচ্ছে। তো এত কিছু থেকে তার কি হচ্ছে, কোথাও একটা ভয় পাচ্ছে, সে হারানোর ভয়। আর হারানোর ভয় কিন্তু যে সে পায় না, যে খুব ভালোবাসে সেই একমাত্র হারানোর ভয় পায়। তাহলে হারানোর ভয় কারুর থাকে না, হারালে হারাবে এরকম একটা ব্যাপার থাকে, তাতে কি বা এসে যাবে। তো যেহেতু এখানে সেরকম যে দেখছে সেরাও এনার্জিতে নেই, সে কন্টিনিউ করতে চাই এই সম্পর্কটা, তো সে পাচ্ছে ভয়, সে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। তো এখানে তোমাদের দরকার হিল করা এবং একে অপরকে সাপোর্ট করা, এবং এইটুকু বোঝানো যে না আমরা একে অপরের সাথে আছি। সম্পর্ক শুধু নামের দরকার নেই, নামের সম্পর্ক অনেক সময় কাজে আসে না। অ্যাকচুয়ালি সম্পর্কের মধ্যে কতটা অনুভূতি আছে, সম্পর্কের মধ্যে কি কি আছে সেগুলো ভীষণ দরকার। অনুভূতি যদি থাকে, সাপোর্ট যদি থাকে, একজনের যদি পাশে আর একজন থাকে, সবকিছু পরিস্থিতিতে ভালো খারাপ সব পরিস্থিতি, সেটা সম্পর্ক। আমি এই কার্ডটা একটু চাপা দিয়ে দিচ্ছি। কার্ডটা হচ্ছে লাভ, প্রচুর ভালোবাসা আছে, আনকন্ডিশনাল লাভ আছে, সেলফ লাভ তোমরা করছো, তোমাদের দরকার করা, যদি না করো তো প্লিজ করো, যারা করছো ভীষণ ভালো করছো, অ্যাফেকশন তো আছেই, অ্যাট্রাকশনও আছে। এবং তোমরা এখানে কিন্তু তোমরা একে অপরকে যেহেতু হারাতে চাও না, একটু পজিটিভনেসও আছে, একটু সেলফিশনেসও আছে, তবে এটা নিজেদের জন্য বলছি না। মানে তোমার সঙ্গে হয়তো কথা বললে তার হয়তো একটু রাগ হয়, বা তার সঙ্গে কথা বললে তোমার হয়তো রাগ হয়, এই হয়তো তোমাদের মধ্যে এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে হয়তো তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা চলে আসে, যেগুলো হয়তো বা সমস্যা না, কিন্তু তোমরা এখন সেপারেশনে আছো বলে সেগুলি সমস্যা হয় তোমাদের সামনে চলে আসছে। এই পজিটিভনেস টুকু থাকা বা একজনের একটুখানি জেলাস ফিল হওয়া, এগুলো সম্পর্কের মধ্যে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। কেননা যদি একটা সম্পর্কে কিছুই না থাকে, তাহলে সেই সম্পর্কটাই বা রইলো কোথায়। তো ঠিক সেরকম তোমরা এখানে যেমন প্রচুর ভালোবাসো, কেয়ার করো, তোমরা তাকে চেষ্টা করছো তাকে এগোনোর বা তাকে সময় দেওয়ার, যতই ব্যস্ততা থাকুক না কেন তার জন্য একটু সময় রাখা, এই যে এগুলো কন্টিনিউ করছো, তো তার প্রতি একটা অধিকার বোধ আসে, আর সেই অধিকার বোধ থেকে এই পজিটিভনেস, একটু জেলাস, এগুলো আসে, এগুলো খুব স্বাভাবিক সম্পর্কের মধ্যে। কিন্তু তোমাদের প্রচুর ভালোবাসা আছে এখানে, ঠিক আছে, এন্ডলেস লাভ, প্রচুর ভালোবাসা আছে এখানে তোমাদের, তোমরা কেউ কাউকে হারাতেই চাও না। 5টা কার্ড এসছে, আর একটা নেবো। ও ও তুমি এখানে চাইছো বাউন্ডারি দিতে, কনভারসেশন চাইছো একে অপরের সঙ্গে, এছাড়া চাইছো যে বাউন্ডারি, কিন্তু কিছু কাজ তোমাদের দিলে আসছে, ঠিক আছে। অনেকে হয়তো ভাববে আজকে ঠিক আছে, আজকে নয় কালকে করব, ঠিক আছে কালকে নয় পরশু করবো, এরকম ভাবে কারো ডিলে হচ্ছে। তারও একটা কারণ আছে যে তোমরা লো ভাইব্রেশনে আছো, এটা করছো। যখনই ভাইব্রেশনটা হাই করবে তখনই দেখবে অনেকটা ভালো হবে, কারণ একটা নট টুডে, তার মানে কিছু না কিছু ডিলে হচ্ছে, ঠিক আছে। বাউন্ডারি দিচ্ছ, সবকিছু করছো, কিন্তু কোথাও একটা হার্ট ফিল করছো, অ্যাভয়েডিং কনভারসেশন। তো ঠিক আছে কথা বলবো, আচ্ছা আজকে থাক কালকে করব, এই জিনিসটাকে বন্ধ করে চেষ্টা করো যে কথা বলার বা কিছু। সেক্ষেত্রে কি হবে, যে স্টিল আপসেট যেটা হয়ে আছে তোমরা, সেখান থেকে তোমরা বেরিয়ে চলে আসবে, আর যে ডিলেটা হচ্ছে সেই ডিলেটাও হবে না, কারণ এখানে তোমরা মন থেকে চাইছো কানেক্ট করতে, কিন্তু তোমাদের মধ্যে যেহেতু একটা সেপারেশন চলছে, মাঝে মাঝে এরম চলে আসছে। তো এখান থেকে যদি বলি যে কে তোমাদের মিস করছে, তো যে ব্যক্তি তোমাদের মিস করছে সে কোনো পুরনো ব্যক্তি, নতুন কেউ নয়, তার মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে। এই মানুষটাকে তুমি বিশ্বাস করতে পারো, যদি বা সার্বিক ভাবে বলছি, একজনের ক্ষেত্রে আমি বলতে পারি না, কিন্তু এখানে যা এনার্জি পাচ্ছি সে লয়াল। দ্বিতীয়ত হচ্ছে, এখানে দেখো কেউ তো আছে যে অলরেডি একবার আহত হয়ে গেছে, তার সেখান থেকে একটা ভয় কাজ করে, খুব স্বাভাবিকভাবে আঘাতের জায়গায় আমরা ভয় পাই যে আবার না ব্যথা লাগে, কিন্তু সেখান থেকে যেটা হয়, সে কখনো তোমার হারাতে চায় না, বা অল্পতেই হয়তো ভয় পায় বা কিছু, সেখান থেকে হয়তো সে এমন কিছু আচরণ বা কথাবার্তা বললো যেটা সেও জানে যে এই মুহূর্তে না বললে হতো, কিন্তু সেটা হয়তো হারানোর ভয় সেটা বলছে। সবসময় যে সবাই খারাপ ভেবে বলে তা নয়, অনেক সময় অনেক কিছু প্রকাশ অনেক রকম ভাবে হয়। ওই জন্যই বললাম পার্টনারের সঙ্গে বোঝাপড়াটা যতটা তোমাদের স্ট্রং হবে, তত এই সবগুলো বুঝতে পারবে। এখানে কেউ তো চাইছে তোমাদের সঙ্গে ডেট করতে, এবং কিছুটা সময় ভালোভাবে কাটাচ্ছি,
এই ভারী পরিবেশটাকে ঠিক করতে তোমরা অনেকে অনলাইন একে অপরের জীবনে এসছো। এখানে দেখো বাটারফ্লাই বলছে এটাই যে খুব শীঘ্রই তোমাদের ভালো পরিবর্তন আসবে, কিছু গ্রোথ আসবে তোমাদের। তোমরা একে অপরকে প্রচুর সময় দাও, তোমরা চেষ্টা করো হাজার ব্যস্ততার মধ্যেও নিজেদের একে অপরের জন্য সময় রাখার, কারণ এই সময়টা তোমরা দাও মানে তোমরা এনার্জি এক্সচেঞ্জ করো এবং তোমরা একে অপরকে কত হিল করো। এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, এই কার্ডটা একটু চাপা দিয়ে দিলাম, প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো কমতি নেই। এবং এখানে তোমরা কেউ কাউকে হারাতেও চাও না, কন্টিনিউ করতে চাও। মাঝে মাঝে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের চিন্তা ভাবনাটা লো ভাইব্রেশনে মাঝে মাঝে চলে যাচ্ছে, সেখান থেকে নিজেকে একটু বের করে আনো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তাহলে দেখবি সমস্যাগুলো কোনো সমস্যাই নয়। চলো দেখে নি গাইডেন্স কার্ড হিসেবে কি আসছে, মা কি বলতে চাইছে, মা তোমাদের কি বলতে চাইছে। মা বলতে চাইছে নেগেটিভিটি নাশ করো, নিজের জায়গা ছাড়বে না, জায়গা তোমার, তুমি থাকবে, নেগেটিভিটিকে সরানোর চেষ্টা করো, বাউন্ডারি দাও। কানে যেমন বললাম বাউন্ডারি এসছে, তো অবশ্যই দেখো এখানে মা সবার সঙ্গে লড়ছে। এখানে বলছে মা যে আমি তোমাকে ভিক্টরি দেবো, তোমার বাইরে যে শত্রু আছে বা তোমাদের যে আশেপাশে কিছু নেগেটিভিটি দেখে সেটার সঙ্গে লড়ো, নিজের সাথে না, সম্পর্কের সাথে না, নেগেটিভিটির সঙ্গে লড়ো। সেই নেগেটিভিটি নিজের মনে হয় তাহলে নিজের মনকে আগে ঠিকঠাক করে ফেলো, রাগ জিদ ইগো ফ্রাস্ট্রেশন এগুলোকে রিলিজ করে দাও, যে কার্ডেও আমরা পেয়েছি। আর যতটা পারবে ভালো ভাবো, যদি তুমি ভালো ভাববে ততদিন ভালোকে আকর্ষিত করবে। চাঁদ কি বলছে একটু দেখে নিন। চাম এটাই বলছি যে তোমাকে তোমার পার্টনার খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে চায়, নিজের জীবনে সে কখনোই তোমাকে হারাতে চায় না। তারপরে বলছে যে কারণ বৃহস্পতি খুব স্ট্রং, এখানে কেউ আছে খুব অভিজ্ঞ ব্যক্তি, তার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে, সে ব্যক্তি খুব বুঝদার, ঠিক আছে, এবং সে উজ্জ্বল আলোর মতন, কারণ সান কার্ডও আমরা পেয়েছি। থাকছে না কিছুদিন, যে চলে আসছে। আচ্ছা এখানে দেখো তোমার পার্টনার তোমাকে নিজের জীবনে অনেকটা দামি মানুষ দেখে, তুমি তার কাছে খুব গুরুত্বপূর্ণ আছো। এখানে কেউ আছো যে সেলফ ফিলিং করছো, সেলফ লাভ করছো, মেডিটেশন করছো, থার্ড আই যার খুব সুন্দর অ্যাক্টিভ। এখানে কেউ তো আছো যে খুব স্পিরিচুয়াল, ঠিক আছে, কারো ট্যাটুও থাকতে পারে, যে ট্যাটু গুলো মানে আছে, যে ট্যাটু গুলো এনার্জি দেয়, কোনো হিজিবিজি ট্যাটুর কথা বলছি না। এখানে এরকম কেউ জানো, এইসব জেনে করছো, হ্যাঁ। আচ্ছা এখানে দেখো তোমার ইনার চাইল্ডের কার্ড এসছে। এখানে দেখো কারোর মধ্যে একটু বাচ্চা বাচ্চা ভাব আছে, যেটা তার পার্টনার খুব ভালোবাসে বা তোমার দুজনের মধ্যেই আছে, যেটা তোমাদের সম্পর্ককে একটু হাসানো বলো বা একটু প্রাণোচ্ছল রাখতে, প্রাণবন্ত রাখতে ঠিকঠাক ভাবে সাহায্য করে। এখানে কেউ তো আছে যারা ইউনিফর্ম পরে যাদের কাজ করতে হয়, এরকম হতে পারে যারা স্কুলে পড়ছে, এরকম হয়তো কেউ দেখছো, বা হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত যেখানে ইউনিফর্ম পরতে হয়। এখানে তোমরা একটা স্টাকনেস ফিল করছো, সেখান থেকে বেরোতে চাইছো। এখানে দেখো চাবি এসছে হার্ট নিয়ে, আর এখানে দেখো একটা তালা এসছে। তো তুমি পারবে তোমার পার্টনারের হার্ট চক্রকে ওপেন করতে, মানে তুমি তার কাছে এমন একজন ব্যক্তি, তোমার জন্য তার হার্ট চক্র ওপেন হয়, মানে তোমাকে দেখলে তার যে অনুভূতি কাজ করে বা যতটা ভালো লাগা আসে সেগুলো সে অন্য কোথাও থেকে পায় না। তোমাদের সম্পর্কটা অল্প অল্প করে এগোচ্ছে, স্টেবিলিটি চাইছো, আর লং টার্ম সম্পর্ক নিশ্চয়ই যাবে। এখানে কেউ এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত, যাকে গান রাখতে হয়, আবার এরকমও হতে পারে, দেখো আমরা ওখান থেকে জাজমেন্টে কার্ড পেয়েছি, বলেছি যে ল ফিল্ডে কেউ আছো, তো হয়তো আছো কেউ পুলিশ বা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত, যাদের গান ব্যবহার করতে হয় বা যাদের গান রাখতে হয় সাথে। আবার এরমও হতে পারে যে প্রোটেকশনের জন্য হয়তো কেউ কেউ রাখো। আর এখানে কে এসছে, সেদিনকে আমার মাথায় আসেনি, কেউ একটা লিখেছো কলকাতা, একদম ঠিক। আর কে দিয়ে অনেক কিছু হতে পারে, কারোর নামও হতে পারে। আচ্ছা এখানে যেটা এসছে, যেটা আমি একদম চাইছিলাম না, এখানে দুটোই এসে, সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি হয়তো তোমাদের মধ্যে হয়তো একটু আছে, ওই জন্য হয়তো মায়ের কার্ডটা এটাই এসছে। যে মায়ের কার্ডটা এসে দেখো যে তোমাদের চারপাশে কিছু শত্রু আছে, হতে পারে শত্রু বা গুপ্ত শত্রু, সেখানে তোমাদের লড়তে হবে, জায়গা ছাড়লে হবে না। আর এখানে দেখো ডেভিল দুটো এসছে, তো হয়তো আছে কেউ যে তোমাদের সামনে এখনো আসেনি, বা হয়তো এসেছে, তোমরা জানো। ডেভিল এনার্জি থেকে সবসময় বাউন্ডারি দাও, তোমাদের কার্ডও এসছে বাউন্ডারি, তো বাউন্ডারি দাও, যত বাউন্ডারি দেবে তত তোমাদের সম্পর্কটা ভালো হবে। কারণ এখানে আমি একটা কার্ডে তোমাদের বলেছি যে কেউ তো আছে যে যাকে অলরেডি সে হার্ট ব্রেক দিয়ে গেছো, মানে আগে এরম তার জীবনে কিছু হয়েছে যে খুব খারাপ ভাবে ঠকেছো, তো
তো তুই অবশ্যই ডেভিল এনার্জি তো বলবোই। যদি কারো ঠকানোর প্রবণতা থাকে তো তার এনার্জি নিশ্চয়ই ভালো নয়। তো সেখান থেকে তোমরা একটুখানি সতর্ক থাকো আর নিজেদের বাউন্ডারির মধ্যে রাখো। এবার দেখো তোমাদের যদি আরো কিছু মাথায় আসে তো নিশ্চয়ই সেগুলো তোমাদের পার্সোনাল হিসেবে কাজে রেখে। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। কোনোভাবেই যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো, নেগেটিভিটিতে কিচ্ছু নেই। লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।